এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শামসেরগঞ্জের শিবপুরে। আর এইখানে আজকে সুজিত বোস আমাদের দমকল মন্ত্রী ভিজিট করতে আসছেন, তিনি গঙ্গা ভাঙন দেখতে আসছেন। অলরেডি লোকজন চলে এসছে, উপস্থিত হয়েছেন এখানকার লোকাল এমএলএ আমিরুল ইসলাম। ওনাকে আমি ছেড়ে আসলাম পেছন দিকে এবং সামনেই গঙ্গা ভাঙনের চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং এলাকার ভয়াবহ যে পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে তোমাদের সাক্ষাৎ করাবো। চলো আমরা দেখি সামনে কি পরিস্থিতি রয়েছে। আমাদের সামনে গঙ্গা দেখা যাচ্ছে, এখানেই ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙন দেখতেই সুজিত বোস আসছেন, দমকল মন্ত্রী। তিনি এখনো এসে পৌঁছাননি, যদিও তিনি প্রথমে সুতি যাবেন, সুতি থেকে তারপরে শামসেরগঞ্জে তিনি ভিজিট করবেন। গঙ্গার জল অনেকটাই ফুলে ফেপে রয়েছে। একদিন যদিও আমি একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম গঙ্গার জল কতটা ফুলে রয়েছে এবং গঙ্গার যে তাণ্ডব, সেই তাণ্ডব এখানে দেখা যাবে। আমার সামনে সেই চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই যে গঙ্গার সেই চিত্র, অলরেডি ভাঙন তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটাতেও যে দেখা যাচ্ছে, এখানেও একটা কিছু ছিল ঘর টাইপের মতন, সেটা ভেঙে গেছে অলরেডি, অর্ধেকের বেশি জলের তলায় তলিয়ে গেছে। তোমরা দেখো পুরোটাই জলের মধ্যে ঢুকে গেছে। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো এবং বৃষ্টি আসার জন্য আমরা এখানেই একটা পাশে যে বাড়ি ছিল সেই বাড়িতে ঢুকলাম এবং ঢোকার পরে যা দেখতে পাচ্ছি এটা একটা অন্যরকম একটা ছবি। লোকজন বাড়িঘর ভেঙে, নিজের হাতের তৈরি করা বাড়িঘর ভেঙে জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। এই বাড়িটা পুরোটাই একদিকেরটা, এই দিকটা এখনো ঠিকঠাক আছে একদম। এই হচ্ছে বাড়ির একদিক, আর বাড়িটার ঠিক একদম পাশেই উঠানের মধ্যেই নদী, এই উঠানের মধ্যে নদী এবং বাড়ির এই দিকটা ভাঙা পড়েছে, নিজের হাতেই ভেঙেছে। ভেঙে এখান থেকে জিনিসপত্র নিয়ে তারা অন্য দিকে সরেছে। এই পুরনো বাড়িটাতেও কতদিন থাকতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। আজ আছে, কালকে হয়তো এই বাড়িটা নাও থাকতে পারে। মানুষ কত কষ্টে দিন কাটাচ্ছে এখানটাতে, রাতের ঘুম নষ্ট করে রাত্রেবেলায় ঘুমাতে পারছে না। এই তট অনেকটাই ভাঙা। সামনের যে হলুদ রঙের বাড়িটা দেখা যাচ্ছে অনেক ছোট, যদিও এখান থেকে সেই বাড়িটাও ভয়াবহ অবস্থাতে রয়েছে, যখন তখন নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। মাসি, এই বাড়িটা আপনার? হ্যাঁ। কতদিন থেকে থাকেন এই বাড়িতে? এ বাড়ি তো ভাঙা হলো 15 দিন মতো। 15 দিন মতন ভাঙা হলো। কতদিন থেকে বাড়িটা আছে? বাস করছি ছোট থেকেই। বাস করছেন? ওই 25 বছর থেকে। এই পুরো দিকটাই আপনাদের ছিল? হ্যাঁ, এই তো এই পাশে এইটি সবটি। ওইদিকে জমি জায়গা 15 কাঠা ছিল, সব পড়ে গেছে, সব গঙ্গাতে চলে গেছে। সব গঙ্গাতে চলে গেছে। কতদিন হলো এটা ভেঙেছেন? এটা হইলো 8 দিন হইলো, আর ওইটা 15 দিন মতন হইলো। তো এই যে কষ্টের মধ্যে আছেন, কবে যে বাড়ি ঘরগুলো নদীতে ভাঙা পড়ে যাবে এই ভয়ে তো ভেঙেছেন না? হ্যাঁ। তো এখন কোথায় যাবেন? এখন কোথায় যাব? এখন বাড়ি ঘর না করতে পারলে তখন নিতে পারা যাবে। তো এখানে যে থাকছেন রাত্রেবেলায় ভয় লাগছে না আপনাদের? ভয় লাগছে না? ভয় লাগছে, তাও কি করব। কজন থাকেন এই বাড়িতে আপনারা? এখন 3 জন আছে এখানে। 3 জন আছে। এখানে মোটামুটি কতগুলো বাড়ি জলের মধ্যে পড়েছে? মেলাই বাড়ি পড়ে। হ্যাঁ।
আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য। আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি একদম ভাঙা ছাদের তলায় দাঁড়িয়ে রয়েছি, ডান দিক পুরোটা ভেঙে গেছে এবং এই ঘরের মধ্যেখানে প্রায় গঙ্গা চলে এসছে। বাম দিকের বাড়িটা এখনো ঠিকঠাক রয়েছে, আমি দেখালাম আপনাদেরকে, পুরোটাই ভাঙা, নিজের হাতে ভেঙেছে। গত 8 দিন হলো ঘরের জিনিসপত্র নিয়ে তারা অন্য কোথাও শিফট হয়েছে। এই যে যেসব বাড়ি ঘর গঙ্গার গর্ভে তলেই যাচ্ছে, সেই সব বাড়ির লোকজন তারা রাস্তায় তাঁবু কাটিয়ে গাছের তলাতে বা আশেপাশে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, তারা থাকছে। একটা বাড়ি ভেঙে যাচ্ছে, এই বাড়ির লোকজন ঘুমাতে পারছে না। কি করবে? শুধু বাড়ি না, প্রচুর জমি। আমার পেছনে একটা বাগান দেখতে পাচ্ছি আমি, একটা লিচুর বাগান ছিল এবং এখানে বিঘার পর বিঘা জমি, কয়েকশো বিঘা জমি, প্রায় বললো 3 বছর 4 বছর থেকে এখানে শুরু হয়েছে ভাঙন এবং প্রায় 1.5 কিলোমিটার ধরে এই গ্রামটা ছিল। ওই গঙ্গা যে মধ্যখানটা দেখা যাচ্ছে, ওই চড়ার একটু আগে প্রায় 1.5 কিলোমিটার অবধি এই গ্রাম ছিল। এই গ্রাম প্রায় 5 বছর ধরে কাটতে কাটতে গত 3 বছরে সব থেকে বেশি গ্রাম এই ধসের মধ্যে পড়েছে এই গ্রামটি এবং অর্ধেকের বেশি গ্রাম তলিয়ে গেছে গঙ্গার গর্ভে। এই অবস্থাতে এখানকার লোকজন যে কি আতঙ্কের মধ্যে রয়েছে, রাতের ঘুম তাদের হচ্ছে না, তারা ঘুমাতে পারছে না, ছেলেমেলে নিয়ে কোথায় যাবে, কি করবে। আজকে এই বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, কালকে হয়তো যদি খবর করতে আসি আমি এই ঘরটা হয়তো আর পাবো না। এরকম আতঙ্কের মধ্যে এরা দিন কাটাচ্ছে। এই অবস্থাতে সরকারের উচিত এইসব এলাকাবাসীদের পাশে দাঁড়ানো, একটা স্থায়ী বন্দোবস্ত করার। এলাকাবাসীদের একটাই বক্তব্য, তাদেরকে যখন জিজ্ঞেস করলাম আপনারা কি চাইছেন, তারা একটাই বক্তব্য তারা দিল যে কাঞ্চনতলা ধুলিয়ানে যেমন ভাবে গঙ্গাকে বাঁধানো হয়েছে পাথর দিয়ে, যেখানে আর ভাঙন হয় না, সেই রকম একটা বাঁধন এই গঙ্গার ঘাটে তারা চাইছে এবং তারা একটা পাকা পোক্ত বন্দোবস্ত চাইছে, যাতে এই যে কটা ঘর আপাতত বেঁচে আছে সেই কটা ঘর যেন থেকে যাক। আমি এই মুহূর্তে আর একটা বাড়ির ছাদের তলায় দাঁড়িয়ে আছি, যে বাড়িটা দেখে মনে হচ্ছে 2-4 দিন হয়েছে ভেঙেছে। আমি এই বাড়ি থেকে গঙ্গা কতটা দূরে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই বাড়ির দরজা, এই সিঁড়িঘর দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এই গঙ্গা। বালির বস্তা দিয়ে কোন রকম করে বাঁধানো হয়েছে, এই রাস্তা এখানে শেষ হয়ে গেছে। দাদা, এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আমি বাড়িটার যখন ছবি তুলছিলাম দেখলাম একদম দরজা খুলেই আপনার দুয়ারে গঙ্গা। হ্যাঁ, গঙ্গাটা দরজা একদম মাথায় চলে এসেছে। দুয়ারে সরকার চলে এসছে, হ্যাঁ, দুয়ারে গঙ্গাও চলে এসছে। তো এই যে বাড়িটা আমি দেখছি খুব মানে ইদানিংই ভাঙা হয়েছে, হয়তো 3 থেকে 4 দিন হলো ভাঙলাম। কি করবো, যে কটা ইট বাড়াই তার জন্য কি যেটুকু হয় সেটুকু তো আসবে, ওই কারণেই যে ভাঙলাম। ছাদ ভাঙিনি, ছাদ ভেঙে কোনো ফায়দা হবে না বলে ছাদটার ভাঙছি না। তো এই যে কতটা আতঙ্কের মধ্যে থাকছেন আপনারা? অনেক অনেক। রাত্রে তো ঘুমাচ্ছি তো ভয় লাগছে যে কখন কি হবে, যেহেতু দুয়ারের মুখে গঙ্গা, কিছু করার নেই। এখন পরিস্থিতি খারাপ, কোনো জায়গায় যে আশ্রয় নিব সেটাও এখন নিতে পারছি না। দেখছি চেষ্টা এদিক ওদিক করে যে কোথায় আশ্রয় নিব। এবার যদি সরকার কিছু করে তাহলে ভালো, আর না করলে তো কিছু করার নাই, সেটা সরকারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এই গ্রামে মোটামুটি কত বাড়ি 2-3 বছর থেকে ভাঙা হয়ে গেছে? ওটা তো এখন গণতি করা যাবে না, মিনিমাম তো মোটামুটি 60-70 বাড়ি তো গেছে। এটা এই গ্রামে, শুধু এই গ্রামটাতে? এই গ্রামেই। অন্য গ্রামে তো গেছে, যেমন ধানঘোড়া ওখানে তো গেছে, সামনে বারও মনে হয় 2-4টে গেছে বাড়ি, কিন্তু আমাদের এখানে সামনে বার বেশি গেছে। তো এই যে যাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে তারা থাকছে কোথায়?
কোথায় যাচ্ছে সে তারা? কুটুম বাড়ি বা আত্মীয় স্বজন বাড়ি এখানে ওখানে যাচ্ছে, কি করবে, রাত্রে যাচ্ছে সকালে চলে আসছে। যেহেতু বাড়ি ছেড়ে একটা মজা লাগছে, যেহেতু গঙ্গার ধারে যতই হোক দিনে থাকছে, সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছে, আচ্ছা, মানে রাত্রে একটু রিক্সে যাচ্ছে। এবার ছেলেগুলো থাকে আর একটা না থাকা লাই, এবার কিছু তো থাকছে ঘরে, ওই জন্য ছেলেগুলো থাকে, মেয়ে ছেলেগুলো কারো বাড়িতে আশ্রয় দিচ্ছে রাত করে। বাচ্চা কাচ্চা নিয়ে কিরকম অসুবিধার মধ্যে প্রচুর পড়েছেন প্রচুর আপনারা? অসুবিধা। এই যে বাচ্চাগুলো মানে সব সময় দেখে থাকতে হয়েছে, দড়িয়ে বাইরে চলে যাচ্ছে, এবার ফটাফ করে যদি কিছু হয়ে যায় ওই কারণে খুব ভয়, দেখে থাকতে হয়েছে, বারবার যাচ্ছি, সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে অনেক বাচ্চাদেরকে। চোখে চোখে রাখতে হচ্ছে। আচ্ছা, এটা তো গ্রাম পঞ্চায়েত এরিয়া, হ্যাঁ তো বাড়িতে গরু ছাগল সবাই সবকিছু থাকতো হয়তো, হ্যাঁ অনেকেই তো পোষে গরু ছাগল, হ্যাঁ বসে তো সেগুলো নিয়েও তো লোকজন চিন্তার মধ্যে আছে, মানুষ নিজেই থাকার জায়গা অনেক পাচ্ছে না, অনেক তাদেরকে কোথায় রাখবে? অনেকজন বিক্রি করে দিচ্ছে ছাগল, কি করবে, কমসম করে বিক্রি করে দিচ্ছে, নিজে থাকার জায়গা নেই তো ছাগল রেখে কি করবে। আচ্ছা, আপনার নাম? এমডি সুলেমান। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি না, আচ্ছা এই যে 3 বছর 4 বছর ধরে যে আপনাদের গ্রামটাতে ভাঙা শুরু হয়েছে, হ্যাঁ, তো প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা করছে? প্রতিরোধ বলতে প্রতি বছর যখন পানি কমছে হয়তো কিছু বালি ফেলছে, এদিক ওদিক করে ফেলছে, তারপরে বন্ধ করে দিচ্ছে। এবার যেমন রোডটা খালি হয়ে গেছিল, এবার কিছু মানে বস্তা ফেললো, এখন রাস্তাটা চলে যাওয়ার জন্য এখন কিছু বস্তা ফেলেছে, মানে যতক্ষণ বর্ষা থাকে তখনই কাজটা হয়, তখনই কাজটা হয়। যখন কাজ ভালো মতন হওয়া উচিত, যেমন তখন গ্রীষ্মকালে জল কম থাকে, এই তখন কাজ করলে ভালো মতন কাজ হবে, হ্যাঁ তখন হবে, কাজ বন্ধ থাকে, তখন তাই তো? বন্ধ থাকছে, করে না মানে টুকটাক করছে, আচ্ছা। হয়তো, দিয়ে আবার শেষ। আচ্ছা, আমি শুনলাম আপনার গ্রামবাসীর মুখেই যে কোটি কোটি টাকা নাকি সরকার থেকে দেওয়া হচ্ছে রোধ করার জন্য, তো এই টাকাটা প্রতি বছর বাড়ির পেছনে খরচ করছে এরা, যদি প্রথম থেকে একটা পাকাপোক্ত ব্যবস্থা করতো তাহলে গ্রামটা কি এতটা ক্ষয়ক্ষতি হতো, আপনি কি মনে করছেন? না হতো না, কিন্তু ওটা তো আমরা বলতে পারবো না, একটা মেম্বার প্রধান আছে, ওরা যদি একটা অ্যাডজাস্ট করে, পাবলিক তো, এবার আমি যদি একটা কথা বলি আমার বিরুদ্ধে তো কেউ কথা বলবে না, এবার আমি বলবো আপনাকে যে হ্যাঁ এটা করেন, কিন্তু আমার সাপোর্ট করবে তবে তো বলবে, কিন্তু সাপোর্ট করার মতো এখন কেউ নেই, আমি এখন বক্তব্য দিচ্ছি সেটা আমি, এরপরে সাপোর্ট করবে না কে, তাহলে ওই জন্য যে যেমন পারছে করছে, কেউ পাশে দাঁড়াচ্ছে না। কেউ পাশে দাঁড়াবে না। এই যে বালি বাধা বলা, এমএলএ বললো, এমএলএ এর ব্যাপারটা বলছি, এমএলএ এর আগেবার বললো, এমএলএ ডাইরেক্ট বলে দিল যদি কোনো খারাপ কাজ করে আপনারা বাধা দেন, এমএলএ কথাটা ভালো, একদম একদম ভালো কথা। এবার এমএলএ এখানে কোনো দোষ নাই, এমএলএ বাবু এসে বললো যে তোমরা যদি কোনো কাজ খারাপ করে তোমরা বাধা দাও, এবার বাধাটা দিবে কে, বাধা দেওয়ার লোক নাই, বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? ওই কারণেই গন্ডগোলটা হচ্ছে। তো এইভাবে যে একের পর এক গ্রাম শেষ হয়ে যাচ্ছে, ঘরবাড়ি শেষ হয়ে যাচ্ছে, জমি জমা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের তো ক্ষতি, এটা অনেক ক্ষতি, কি করবো, ক্ষতি হলে কিচ্ছু করার নেই না, এখন কে রুখবে কে এগুলা, এটা তো পাবলিকের কাজ না, পাবলিক কি করবে, সরকার আছে, মেম্বার প্রধান আছে, এরা একটু ব্যবস্থা করবে তবে তো কাজ হবে, না হলে তো পাবলিক হবে না, পাবলিক তো যে যার নিজের মতো চলবে। আর মানুষ ভোটও দেয় সরকারকে, যাতে সরকার বিপদে আপদে দেখবে, এই সব প্রবলেম গুলো সমাধান করবে, তাই সে তো অবশ্যই। ঠিক আছে, একটা আতঙ্ক, আমরা তো সারা রাত ঘুমাতে পারছি না ভয়ে, কখন হুট করে বসে যাচ্ছে কোনো গ্যারান্টি ভরসা পাওয়া যাচ্ছে না। এখন কি পরিস্থিতি? এখন তো হয়তো মাঝখানিক থেকে চালু হয়েছে ভাঙা, টুকটাক বসতে থাকছে, 4-5টা ঘরে এখনো কদিন হলো বসেছে সামনে। না ঘুম হচ্ছে না তো, রাত্রে ঘুম কি করে হবে, হুট করে কখন বসে যাচ্ছে। প্রশাসন তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে গঙ্গা ভাঙন রোধের জন্য? প্রশাসন আসছে, বলছে সতর্ক থাকো, আমরা আছি পাশে, আর চাল ডাল দিচ্ছে, এটাই আর কি হবে, তিরপাল দিয়ে হয়ে গেল, কাজ তো ঠিক মতন হচ্ছে না। ওই 2 নৌকা বস্তা ফেলে দিল বালি, বাস এই তো দেখতে পাচ্ছ ওইখানে বালি ফেলা আছে, এমনি সাজানো, মজবুত করে কাজ হচ্ছে। হ্যাঁ, আপনারা তো এখানেই ভোটার, তো কি মনে হয় যে বালি বস্তা ফেলে কি গঙ্গা ভাঙন রোধ করা যাবে? না বালির বস্তা ফেলে যাবে না, ওইকে গার্ড ওয়াল দিয়ে বাঁধতে হবে, যেতে করে পাথর দেওয়া, ওই প্লেনে ঠিক ঢাল করে পাথর মাথর দিয়ে গার্ড ওয়াল করে যদি বাঁধা যায় তাহলে একটু রক্ষা হবে। আপনাদের তো দাবি
পাকা পোক্ত হলে তো বাঁধা হয়, এই প্রথম না, প্রায় যবে থেকে গঙ্গামোহন শুরু হয়েছে তবে থেকে আপনারা একটা দাবি তুলে নিয়ে এসেছেন। হ্যাঁ একটা সে দাবি পূরণ করা হচ্ছে না কেন? কেন বালি বস্তা ফেলা হচ্ছে? কি করে বলবো, সরকারি জানে ওরাই কি হচ্ছে না হচ্ছে। ওই টাকা 20,000 30,000 টাকার কাজ হচ্ছে, ব্যাস বন্ধ। এত বছর ধরে বালি বস্তা ফেলেছে, তাহলে তো একটা পাকা পোক্ত হলে তো বানা হয়ে যেত না? হ্যাঁ অবশ্যই। ও আমরা বলছি অন্য কাছে বলছে এখন কি টেন্ডার চাইছেন? হয়েছে, এখন কি চাইছি, এখন বালি ভালো টেন্ডার হয়েছে। করে বাঁধা হোক। আমার নাম খাবির শেখ, নতুন শিবপুর ভাঙ্গা লাইন। এগুলো বাড়ি ছিল এই রেল লাইনটা পড়ে যায়, এই রেল লাইনটা সোজা ঘুরিয়ে নেয় মিটিংটা করলেন না, ওইখানে এইটা ভেঙে যায়, তারপরে রেল লাইনটা শিফট হয়। এটা অ্যাকচুয়ালি আইজনে এটাকে বলে ভাঙা লাইন, ভাঙা লাইন, ভাঙা লাইন, শিবপুর ভাঙা লাইন। এটা অ্যাকচুয়ালি রেল লাইন, এটা বহুদিন আগে ভাঙনে ভাঙনে এই রেল লাইন উড়ে যায়। এটা ওই মোটামুটি ধরেন 60-এর দশক। শুধু আমি না, আমার সঙ্গে আমাদের অপূর্ব সরকার জেলা সভাপতি সে আছে, আমাদের মুশারফ আছে, আমিরুল আছে, এখানকার বিধায়ক, সবাই আমরা সকাল থেকেই বেরিয়েছি বিভিন্ন জায়গা, ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এখন লাস্ট শামশেরগঞ্জ আপনি দেখছেন। এখানে আমার সঙ্গে আমিরুলের যেটা কথা হলো, এখানে আগে ভাঙন হয়েছে, এবছর সেইভাবে ভাঙন হয়নি। আগে যাদের ভাঙনে বাড়ি ঘর চলে গেছিল তাদেরকে সরকার প্রায় 2200-এর মতো বাংলার বাড়ি সরকার তাদেরকে করে দিয়েছে, টাকা দিয়েছে, জমিও দিয়েছে 243 জনকে পাট্টা দিয়ে। আমাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তুমি যাও একবার গিয়ে দেখে এসো। আজকে আমরা দেখে যাচ্ছি এবং দেখে গেলাম আমিরুলকে সাথে করে নিয়ে, এখানকার বিধায়ককে নিয়ে, এখানকার মানুষরাও আছেন সাথে। আর কিছু ড্রাই মানে খাবার মুখ্যমন্ত্রী সেটা পাঠিয়েছেন, আমরা দলের পক্ষ থেকে সেটা দিয়ে দেবো। আছে স্থানীয় বাসিন্দারা বারবার দাবি তুলেছেন যে স্থায়ী সমাধান যাতে করা যায়। স্থায়ী সমাধান তো সরকার এখানে কাজ করেছে, এবং দিল্লি সরকার আপনারা জানেন এত বড় প্রকল্প, দিল্লি সরকার কোনো সহযোগিতা জিরো, কোনো টাকা তারা দেয় না। আমি মনে করি এত বড় কাজ রাজ্য সরকারের পক্ষে সম্ভব, কিন্তু রাজ্য সরকার তাও করছে সবকিছু। আমি মনে করি দিল্লি সরকারটা শুধু বড় বড় লম্বা চড়া তারা কথা বলে, কোনো কাজ তারা করে না। আর আজকে তো আমরা নিজেরাই সচক্ষে দেখে গেলাম এত বড় কাজে দিল্লি শুধু মুখে বড় লম্বা কথা বলবে আর শুধু সরকারের সমালোচনা করবে সেটা না, তাদেরও এই কাজে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝেছেন, তিনি এর আগেও এসছেন, তিনি বুঝেছেন, সেই জন্য আমাকে পাঠিয়েছেন, আমি রিপোর্ট তাকে দেবো। অধীর চৌধুরী এই স্থানীয় এলাকায় বহুবার এসছেন, বহুবার ফোনে কথা বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন
কিন্তু কাজে কাজ কিছু হয় না। দিল্লির সরকার দিল্লির যে সরকার আছে সেই সরকার কোনো কাজে সহযোগিতা করে না, উল্টে সব কাজে বাধা দেয়। শামসেরগঞ্জ থেকে বুবাই চৌধুরী, এক্সপ্রেস নিউজ।